আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ আমাকে? আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে প্লিজ বলেন। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নিয়ে। আচ্ছা, আমি করছি। জি স্যার। স্যার আমাদের তো যদি প্রথম অ্যাসাইনমেন্ট তো ফার্স্ট পেপার থেকে হবে না মার্কেটিং এর? আমাদের অ্যাসাইনমেন্টে এখনো আসে নাই, যে কারণে বলা যাচ্ছে না কিভাবে আসবে। তোমার অন্য অ্যাসাইনমেন্ট গুলো কি অবস্থা? স্যার শুধু বাংলা, ইংলিশ আর অ্যাকাউন্টিং পেয়েছি। বাংলা, অ্যাকাউন্টিং আর ইংলিশ পেয়েছো না? জি স্যার। ওকে, অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্র পেয়েছি স্যার। অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্র পেয়েছো। আচ্ছা, ঠিক আছে। ওকে, অ্যাকাউন্টিং সেকেন্ড পার্ট আগে দিচ্ছে? না স্যার, প্রথমে ফার্স্ট পার্ট দিয়েছিল ফার্স্ট উইকে, দেন সেকেন্ড উইকে একটা সেকেন্ড পেপারের দিয়েছে, তো এখন এইভাবেই আর কি প্রত্যেকটা পেপারের ওইভাবেই দিবে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এইভাবে মিক্স করে। তো আমাদেরটা তো আসলে লেট হবে, আমাদেরটা যে সাবজেক্টের ইয়েটা পরে আসবে। হ্যাঁ, তো এই কারণে তোমাদের যেটা করতে হবে, আমরা এই জন্য আজকে থেকে সেকেন্ড পার্ট শুরু করবো, বুঝতে পারছো? কারণ আমাদের ওই যে ইনস্ট্রাকশন আসছে যে ফার্স্ট পার্ট তো মোটামুটি শেষ, আমরা রিভিশন করতেছিলাম, তো আজকে থেকে সেকেন্ড পার্ট শুরু হবে, যেহেতু অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে, তো এই জন্য সেকেন্ড পার্টটা আমরা মোটামুটি ক্লাস শুরু করছি, এর মধ্যে অ্যাসাইনমেন্ট ওইভাবে শুরু হয়ে যাবে, বুঝতে পারছেন? তো যাই হোক, তো এটাই আর কি। তো আমাদের আবার ইনস্ট্রাকশন আসছে যে আগে আমরা ফার্স্ট পেপারে যে অড ইভেন এভাবে পড়াতাম, তো তো তোমাদের ইয়েটা এবার যেটা হবে, আমি তো মনে হয় 2 নম্বর চ্যাপ্টার পড়িয়েছিলাম না? তো সেক্ষেত্রে সিলেবাস, হ্যাঁ, সিলেবাস অনুযায়ী আমাদের 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে ইভেন আসে, আর 1, 3, 4 এইভাবে আছে সিলেবাস, 1, 3, 4, 5 এইভাবে আছে। তো আমরা মোটামুটি আজকে 4 নম্বর চ্যাপ্টার শুরু করবো সেই অনুযায়ী, ঠিক আছে? সেকেন্ড পার্টের 4 নম্বর চ্যাপ্টার। ওকে, তো যাই হোক, তো আমরা মোটামুটি ক্লাস শুরু করি। আজকে আমরা বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ 4 নম্বর চ্যাপ্টারের সেকেন্ড পার্টের। তো সেকেন্ড পার্টের মোটামুটি আমরা আজকে থেকে বলা যায় ক্লাস শুরু করছি। তোমাদের আয়শা ম্যাডামের কি অবস্থা? স্যার এখনো ক্লাস এই সপ্তাহে ক্লাস হয়েছে? না স্যার। সপ্তাহে কবে ক্লাস আছে? স্যার ওনার সাথে একবার বৃহস্পতিবার। বৃহস্পতিবার আছে। আচ্ছা, উনি হয়তো ফার্স্ট পেপার, ফার্স্ট চ্যাপ্টার শুরু করবে। তাহলে স্যার থার্ড চ্যাপ্টার? থার্ড চ্যাপ্টারও পড়াবে, যে অড আর ইভেন এইভাবে পড়াতাম, তো সিলেবাসে আমাদের 2 নম্বর চ্যাপ্টারটা নাই, আর সে কারণে আপাতত আমাদের ওই ইনস্ট্রাকশন আসছে ডিপার্টমেন্ট থেকে যে যারা অড আর ইভেন পড়াতো আপাতত ইভেন চ্যাপ্টার যেটা আছে সেটাই পড়ানো শুরু করতে, তারপরে এটা আলাপ আলোচনা করে এটা সেট করবে যে কোনটাকে কোন চ্যাপ্টার পড়াবে। এমন হতে পারে যে আমার 4 পরে আবার হয়তো 3 পড়ানো লাগতেছে, ঠিক আছে? তো জানি না, এটা শিওর না, বাট এটা সিস্টেমে যেটা আসে আপাতত ইভেন হিসেবে 4 নম্বর চ্যাপ্টার প্রথমে আছে, এই জন্য প্রথমে 4 নম্বর চ্যাপ্টারটাই শুরু করছে। ওকে, তো সেই হিসেবে আর কি। ওকে, কারণ ওই ফার্স্ট পেপারে যারা ফার্স্ট চ্যাপ্টার পড়াইছে তারা সেকেন্ড চ্যাপ্টারে ফার্স্ট চ্যাপ্টারে পড়াবে, এইভাবেই মোটামুটি ইয়ে করছে আর কি। বাকিটা দেখা যাক। ওকে, তো ঠিক আছে, তোমরা তাহলে ইয়ে করো। আর তোমাদের কিন্তু একটা ইনস্ট্রাকশন তোমরা ফলো করতেছো না, সেটা হচ্ছে যে তোমরা ভিডিওটা অন করো না, কারণ ক্লাসে কিন্তু প্রিন্সিপাল স্যার স্ট্রিক্টলি বলে দিচ্ছে যে ভিডিও অন করতে হবে, কারণ তা না হলে অনেকেই ক্লাসে ঠিকমতো থাকে না, ক্লাসে অ্যাটেন্ড করে চলে যায়, এই ধরনের সমস্যা আমরা লক্ষ্য করছি, বুঝতে পারছো? সেই কারণে যারা ক্লাসে থাকবে না তাদেরকে কিন্তু আমরা এটা ইয়ে করে ফেলবো কিন্তু, হ্যাঁ, তাদেরকে রিমুভ করে ফেলা যায়, কিন্তু যারা ভিডিও অন করবে না তাদেরকে আমি বাদ দিয়ে দেবো, তাদেরকে ওই যে এন্ট্রি না দিয়ে একদম ইয়ে করে দেবো, এই ধরনের কিন্তু ইনস্ট্রাকশন আছে, বুঝতে পারছো? তো তাদেরকে ওই যে ক্লাসরুম থেকে বের করে দেওয়ার যে সিস্টেম আছে, ঠিক একইভাবে এখানেও কিন্তু বের করে দেওয়ার সুযোগ আছে, বুঝতে পারছো? যারা নাই তারা কিন্তু তাদেরকে ভিডিও অন করবে না, তাদেরকে কিন্তু বের করে দেওয়ার অপশন আছে, আমরা কিন্তু তাদেরকে বের করে দিব। আর এখন আরেকটা বিষয় হচ্ছে যে ক্লাস কিন্তু সবার বাধ্যতামূলক, কারণ যেহেতু অ্যাসাইনমেন্ট দিচ্ছে, অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু এটার সাথে কিন্তু রিলেটেড, ক্লাসের সাথে রিলেটেড, তো না ইয়ে করলে কিন্তু সমস্যায় পড়ে যাবে সবাই।
এনিহাও, তো যাই হোক, মোটামুটি আমরা শুরু করি আমাদের ক্লাসের কার্যক্রম ইনশাল্লাহ ফরমালি। তো আজকে আমরা 4 নম্বর চ্যাপ্টার দেখো, অধ্যায় 4, বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ। এই চ্যাপ্টারের নাম হচ্ছে বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ। ওকে, তো আমরা এটা ইনশাল্লাহ শুরু করবো। তো আজকের ক্লাসে যেটা নিয়ে আলোচনা করব তার আগে হচ্ছে একটা ইনফরমেশন আমরা এখানে দিয়ে দিয়েছি। দেখো যে এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলো শিখতে পারবে, এটা সাধারণত প্রত্যেকটা বইয়ের শুরুতে বা চ্যাপ্টার শুরুতে দেখো এরকম কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে অধ্যায় আমরা যদি স্টাডি করি তাহলে আমরা বেশ কিছু বিষয় আমরা জানতে পারবো, যেমন হচ্ছে বাজারের ধারণা, বাজারের বৈশিষ্ট্য, বাজারের শ্রেণী বিভাগ, ভোক্তা বাজারের বৈশিষ্ট্য, শিল্প বাজারের বৈশিষ্ট্য, ভোক্তা বাজার এবং শিল্প বাজারের মধ্যে পার্থক্য, বাজার বিভক্তিকরণের ধারণা, কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়, হ্যাঁ, তারপরে বাজার বিভক্তিকরণের ভিত্তি বিশ্লেষণ করতে পারবে, বিপণন মিশ্রণের ধারণা ব্যাখ্যা করতে পারবে, এবং ফাইনালি হচ্ছে বিপণন মিশ্রণের যে উপাদানগুলো আছে সেগুলো ব্যাখ্যা করতে পারবে। তো এই বিষয়গুলো আমরা জানতে পারবো এই অধ্যায় মানে পাঠ শেষে। হ্যাঁ হ্যাঁ প্লিজ। স্যার মেইন কথা, আমাদের বই কোনটা কিনবো? মেন কথা বই কোনটা কিনবো, এখন তো সেকেন্ড পার্টের বই কেনা লাগবে না? এতদিন কিনো না তোমরা? জি স্যার। এতদিন কিনো নাই? স্যার কিনি নাই তো। না স্যার, কালকে থেকে তো ক্লাস শুরু হয়েছে সেকেন্ড পেপার। আচ্ছা, মানে এতদিন ফার্স্ট পার্টি কিনছো, সেকেন্ড পার্ট একসাথে কিনে নাও নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেকেন্ড না পার্ট, স্যার। ওই যে সেকেন্ড পার্ট তোমরা দুইটা বই ফলো করো, একটা হচ্ছে মোহাম্মদ মাসুদুর রহমান আর একটা হচ্ছে মোহাম্মদ খালিকুজ্জামান। হ্যাঁ, এই দুইটা বই ফলো করলেই হবে। একটা হচ্ছে মোহাম্মদ স্যার মাসুদুর আমরা বলো। স্যার গতবার ফার্স্ট পেপারে মাসুদুর রহমান স্যারের বই কিনেছিলাম, তো একবার কি খালিকুজ্জামান স্যারের বই কিনবো না সেকেন্ড না, পেপারটা? সেটা না, দুইটা একটা পেপার, আসলে একটা বই কিনলে কিন্তু সাফিসিয়েন্ট পাবা না। অনেক কিছু দেখা যাচ্ছে যে তোমরা স্যার না, আপনি মেইন একটা বলেন, দুইটা না একটা বলবেন। কেন একটা বই, তোমরা বই কেনার ব্যাপারে এত ইয়ে হলে তো হবে না, বই কেনার ব্যাপারে স্যার কৃপণ হওয়া যাবে না। স্যার পরে বুঝতে পারি না যে কোনটা থেকে পড়বো স্যার, দুইটা থেকে তারপরে পড়তে গিয়ে ঝামেলা হয়ে যায়, ঝামেলা যে না, কোনো আমরা একটা শোনো, যেটা আমি বলি, ভালো হবে। আমরা যে টপিক গুলো পড়াচ্ছি তুমি ওই টপিক গুলোই পড়বা, বুঝতে পারো না? যে টপিক গুলো ধরো আমরা এই যে যে টপিক গুলো এখন আলোচনা করছি, তুমি ওই স্যার দুইটা বই topic- থেকে পড়তে গেলে স্যার ডিফারেন্স তো থাকে স্যার, অনেক টাইম লাগবে। আরে বাবা, ডিফারেন্স তো থাকবে, এটাই তো তোমার, আমরা শোনো, আমরা তোমাদের বয়সে তো পার করে আসছি না, তখন কিন্তু আমরা একটা বই না, তখন কিন্তু 4-5টা বই মিলে আমরা নোট করতাম। এখন তো নোট করার কনসেপ্টটাই তো চলে গেছে। আগেকার দিনে যে নোট করতে হতো, মুখস্থ করতে হতো, সিস্টেমটা তো ভিন্ন ছিল, এটা তো জানো, রচনামূলক প্রশ্ন থাকতো আর কি। শর্ট কোশ্চেন বলতে এই যে শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, এইভাবে তোমার কোশ্চেন থাকতো। তখন আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে শুধু একটা বই না, কিন্তু এরকম 4-5টা বই, মোটামুটি কোন বইয়ে কোন জিনিসটা ভালো আছে, যে বইয়ে যে জিনিসটা ভালো সেখান থেকে আমরা সেই জিনিসটা নিতাম, বেস্ট জিনিসটা নিয়ে তারপরে নোট করে সেই জিনিসটা পড়তাম। তো এখন তোমরা যদি একটা বই লেখো, কোনো বই কিন্তু পরিপূর্ণ না, এটা তুমি বলো মাসুদুর রহমান বই বলো, খালিকুজ্জামান স্যারের বই বলো, কোনোটাই কিন্তু সাফিসিয়েন্ট না। অনেক বইয়ের মধ্যে অনেক কিছু ভুল আছে, আবার অনেক কিছু কিন্তু রাইট আছে। তো এখন এই জন্যই তোমাকে দুইটা বই পড়তে হবে, এটা তো মিনিমাম বলছি দুইটা বই, তুমি তো আরো ম্যাক্সিমাম তোমার 4-5টা পড়া উচিত তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, কারণ তোমার তো শেখার আগ্রহ থাকতে হবে। এখন তোমরা এত বেশি ডিজিটালাইজড হয়ে যাচ্ছ যে বইয়ের প্রতি কিন্তু আকর্ষণ কমে যাচ্ছে তোমাদের, তোমরা বই পড়তে চাও না। তুমি দেখো যে টাইমে এই যে ফেসবুক কাটাকাটি করো, যে টাইমে অন্যান্য ডিজিটাল যে ইয়েগুলো ইনস্ট্রুমেন্ট ইউজ করো, তুমি তার সেই তুলনায় তুমি দেখা যাচ্ছে তার 10 ভাগের 1 ভাগ কিন্তু বই পড়ো না। কিন্তু এটা সবচেয়ে বেশি দরকার, বই পড়াটা। আমাদের জ্ঞানের গভীরতা যদি বাড়াতে চাই তাহলে বই পড়ার কোনো বিকল্প নেই, তুমি যাই বলো না কেন, এটার কোনো অল্টারনেটিভ নেই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ, বুঝতে পারছো? কোনো অল্টারনেটিভ নেই, বইয়ের কোনো বিকল্প নেই, এটা সবসময় মনে রাখবো সারা জীবন, এটার কিন্তু একটা ইয়ে আছে। হ্যাঁ, কিন্তু তোমরা আসলে এই জিনিসটা তোমাদের ভিতর থেকে হয়ে গেছে, আর এখন এই অনলাইন ক্লাসের ইয়েটা করতে গিয়ে দেখা যাচ্ছে আরো বেশি সমস্যা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে তোমরা বেশি ডিজিটালাইজড আরো বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাদের মোবাইল কেনার সামর্থ্য ছিল না এখন কষ্ট করে হলেও মোবাইল কিনে দিচ্ছে, কিন্তু ক্লাস করে না, আর ফেসবুক চালাই, অন্য কোনো কাজ করে, বাবা মার কাছে যে আমরা ক্লাস করতেছি, এইভাবে দেখা যাচ্ছে মোবাইল চালাইতেছে, কিন্তু এতে যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে স্টুডেন্টরা এটা নিজেরাই বুঝতেছে না। এটার একটা চরম ব্যাড ইম্প্যাক্ট করতেছে এই টোটাল স্টুডেন্ট সমাজে, ছাত্র সমাজে, সব জায়গায়, ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, সব জায়গাতে কিন্তু এটা খারাপ একটা ইম্প্যাক্ট করছে। এটা যেমন টেকনোলজির যেমন ভালো দিক আছে, খারাপ দিকও কিন্তু আছে। এখন আমরা, তোমাদের যে বয়স, এই বয়সে কিন্তু ভালো দিকটা নেওয়ার বয়স কিন্তু না, এই বয়সে দেখা যাচ্ছে খারাপ দিকটাই তোমরা বেশি একসেপ্ট করবে, এটাই হচ্ছে প্রবলেম।
তো যাই হোক, তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে তোমরা যেটা করো সেটা হচ্ছে যে ইয়ে করো, বই কেন, বই কেনার কোনো বিকল্প নাই। আমি আবারও বলছি যে একটা বইয়ের মধ্যে কোনো কিছু পরিপূর্ণ না, একটা বই পড়েই তুমি সন্তুষ্ট হলে তো বিপদ হয়ে যাবে তোমার জন্য। কারণ তার মানে তুমি ভালো কিছু রেজাল্ট করার চিন্তাই নাই তোমার মাথার মধ্যে, একটা বই পড়ে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, তাহলে তো সমস্যা। এটা তোমাকে অনেকগুলো বই পড়তে হবে রে বাবা, না হলে হবে না, কোনো বই সাফিসিয়েন্ট না। আমি আবারও বলছি, না খালিকুজ্জামান, না মাসুদুর রহমান, না জুবাইদা নাসরিন, না তোমার কি বলে এটা সঞ্জয় দত্ত না কি যেন, এরকম অনেক বই আছে মার্কেটে, অন্তত পক্ষে 10-12টার উপরে বই আছে কিন্তু। যাই হোক, আমি তো মাত্র 2টা রাইটারের বই কিনতে বলছি তোমাদের। তো তুমি যারা ভালো রেজাল্ট করবা তারা আরো বেশি কিনবা, শুধু 2টা না। আর যাদের বেশি টার্গেট নেই তারা মিনিমাম 2টা কিনবা, ঠিক আছে? ওকে, একটা বইয়ে কিন্তু কিছু সাফিসিয়েন্ট না, এটা আমি আবারও বললাম। ওকে, তো যাই হোক, তাহলে আমরা যেটা বলছিলাম, আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে বাজার বলতে কি বোঝায়, তারপরে বাজারের শ্রেণী বিভাগ, ভোক্তা বাজার বলতে কি বোঝায়, ভোক্তা বাজারের বৈশিষ্ট্য। হ্যাঁ, তো এই 5টা টপিক নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো, প্রথমেই বাজার বলতে কি বোঝায়, খুব সিম্পল একটা ভাষা, সহজ একটা জিনিস, খেয়াল করো। সাধারণ জনগণ বাজার বলতে কিন্তু পণ্য লেনদেনের স্থানকে নির্দেশ করে। বাজার বাজার বলতে সাধারণত যেটা মিন করে সেটা হচ্ছে কি পণ্য লেনদেনের স্থান, যেখানে মূলত পণ্য লেনদেন করা হয়, ক্রয় বিক্রয় করা হয়, সেই স্থানকে কিন্তু সাধারণ মানুষ বাজার বলে। কি তোমরাও কি তাই বলো নাকি? বাজার কি তোমরাও তাই বলো? হ্যাঁ, জি স্যার। জি স্যার। যেখানে ক্রয় বিক্রয় হয়, যেখানে পণ্য ক্রয় বিক্রয় হয় সেই স্থানকে বাজার বলে, এরকম? এটাও তোমরা ভাবো নাকি? না স্যার নো স্যার। তোমরা কি ভাবো? তোমরা বাজার বলতে কি জানো সেটা একটু বলো তো দেখি। সেলিন বলো। সেলিন বলো, বাজার কাকে বলে বলতে পারবা? স্যার একটু মনে আসতেছে না। মনে আসার কিছু নেই, এটা বুঝার বিষয়। বাজার কাকে বলে সাধারণ একটা সেন্স। তুমি মার্কেটে যাচ্ছ, বলো না যে মার্কেটে যাচ্ছি, বা বাজার কাকে বলে বেসিক্যালি সেই জিনিসটা, এটা মনে আসার কিছু নেই, মুখস্থ করার কিছু নেই। ফাতেমা আক্তার, ফাতেমা আক্তার বলো তো দেখি। ফাতেমা আছো? আমি একদম হ্যাঁ বলো। আমি কমিটেড নেক্সট দিন মনে করো যাদের ভিডিও অন করা থাকবে না তাদেরকে আমি রিমুভ করে দিব, তাদেরকে বের করে দেবে ক্লাসরুম থেকে, কারণ এটা তো একটা ক্লাস, তাই না? তো এইখানে মনে করো যে কোনো খবর নেই, ক্লাসে যা ঝুঁকে মনে করো যে লাপাত্তা হয়ে যায়, এই ধরনের স্টুডেন্টের ক্লাস আসারই দরকার নেই, এবং তাদেরকে সাফার করতে হবে, এটা পানিশমেন্টের ব্যবস্থা করবো, ঠিক আছে? কেন ক্লাস করতেছো না এটার জন্য জবাবদিহি করতে হবে অবশ্যই। হ্যাঁ বলো, মেহজামিন বলতে চাচ্ছিল মনে হয়। স্যার যেখানে পণ্য ক্রয় বিক্রয় করা হয় তাকে স্যার বাজার। যেখানে পণ্য ক্রয় বিক্রয় করা হয়। স্যার মালিহা হ্যালো বলো, মালিহা। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমি গত 3 দিন ধরে ফেসবুক থেকে স্যার যে লিংকটা ওইভাবে মানে ক্লাসে জয়েন হতে পারছি না। কেন? জানি না স্যার, আমাদের প্রবলেম হচ্ছে। স্যার মিটিং আইডি দিতে হচ্ছে। কি দিতে হচ্ছে? স্যার জুমে যে ঢুকতে তারপর হচ্ছে। আলাদাভাবে মিটিং আইডি দিতে হচ্ছে। আমরা ফেসবুক থেকে ডিরেক্ট ঢুকতে পারছি না। লিংকে প্রেস করলে এই হচ্ছে জন্য না স্যার তো? আমরা 2 দিন ক্লাসও করতে পারিনি স্যার। সেটা বলতে পারছি না কেন, এটা তোমরা লিংক দিয়ে ওই যে ওখানে আইডিও তো দেওয়া থাকে, আইডি দিয়ে করবা, সমস্যা তো নাই, অল্টারনেটিভ ব্যবস্থা তো থাকেই। অনেক সময় প্রবলেম হতে পারে, ডিভাইসের কারণে অনেক সময় প্রবলেম হয়। হ্যাঁ,
তো যাই হোক সেটা সমস্যা না, আইডি পাসওয়ার্ড তো আছেই, সাথে আবার লিঙ্কও আছে, ডাইরেক্ট লিঙ্কে চাপ প্রেস করলেও হয়, আবার সাথে ইয়ে করলেও হয়, যে ওই দুইটা। তো স্যার ওই যে লিংকে প্রেস করলে না এখন লিঙ্কে প্রেস করলে আসে না। আচ্ছা, কেন আসে না ঠিক বলতে পারবো না বাবা, টেকনিক্যাল কোনো ঝামেলা থাকতে পারে, যে কোনো ভাবে ঢুকতে পারলে হয়তো আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবা, এটা তো কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এসে চলে যাই। তো বাজার কাকে বলে আর কেউ বলবে? স্যার স্যার, আমি আমরা বলি? সাধারণত হ্যাঁ একটু বলো তো দেখি। স্যার, যেখানে ক্রেতা বিক্রেতাদের মধ্যে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়। এসা বললে না? জি স্যার। এসা বললে কি হলো? মানে স্যার যেখানে ক্রেতার বিক্রেতার সমষ্টি থাকে সেটাকে বাজার বলে, মানে ক্রেতা বিক্রেতার সমষ্টিকে। আচ্ছা লুৎফর নেসা বলো তো, লুৎফর নেসা। স্যার যেখানে ক্রেতা বিক্রেতার মাধ্যমে পণ্যের আদান প্রদান ঘটে ওইটাকেই তো বাজার বলে। আচ্ছা শান্তা দত্ত। ইয়েস স্যার। হ্যাঁ বলো তো। স্যার বাজার কাকে বলে? যে নির্দিষ্ট স্থানে ক্রয় বিক্রয় হয় তাকে বাজার বলে। বুঝছি। আচ্ছা ঠিক আছে, সবার কনসেপ্টটা তো বোঝা হয়ে গেছে, এখন একটু খেয়াল করে শোনো, আমি যেটা বলি মনোযোগ দিয়ে শোনো। শোনো স্যার বাজার আমি বলি মানে- একবার। হ্যাঁ কে স্যার। বলো, কে জানো? মালিহা। হ্যাঁ স্যার আই বলো। মালিহা। মালিহা হ্যাঁ বলো। স্যার এমনি সাধারণত যেখানে পণ্য ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য আদান প্রদান হয় অর্থের মাধ্যমে সেটা বাজার। বাট যদি আমরা কমার্সের ভাষায় বলতে চাই তাহলে যেখানে শেয়ারের ক্রয় বিক্রয় হয়, আমরা শেয়ার কিনি বা ওইটাকে আচ্ছা, বাজার বলে। আচ্ছা বুঝতে পারছি। এখন খেয়াল করে শোনো, আমি কি বলি সেটা একটু মনোযোগ দিয়ে শোনো, এবং আজকের পর থেকে আর ভুল করা যাবে না। শোনো, বাজার হচ্ছে সবসময় মনে রাখবা, বাজার হচ্ছে কোনো পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে। আমি আবার বলছি, খেয়াল করো, কোনো পণ্য বা কোনো সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু মার্কেটিং। ভালো করে খেয়াল করো, মানে মার্কেটিং এর ভাষায় বাজার হচ্ছে কোনো পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি। কোনো স্থানকে বাজার বলা হয় না। যদি স্থানকে বাজার বলো সাথে সাথে সেটা ক্রস, কখনো কোনো স্থান বাজার না, প্লেস বাজার না। যেমন নিউ মার্কেট, আমরা নিউ মার্কেট বলতে যেখানে বুঝি গাউসিয়া মার্কেট যেটা বুঝি, এটা কিন্তু বাজার না, আমরা যে সেন্সে মিন করি। বুঝতে পারছো? ওইখানে যে সমস্ত ক্রেতা এবং বিক্রেতা আছে তাদের সমস্যাটাকে মূলত বলা হয় বাজার, কোনো স্থানকে বাজার বলা হয় না। কথা ক্লিয়ার? এটা হচ্ছে স্থানকে বাজার বলা হয় ইকোনমিক্স এর ভাষায়, অর্থনীতির ভাষায়। দেখো এখানে অর্থনীতিতে কোনো নির্দিষ্ট পণ্যের লেনদেনের সাথে সম্পৃক্ত ক্রেতা বিক্রেতার সমষ্টিকে বাজার বলে। দেখো ভালো করে খেয়াল করো, অর্থনীতিতে কোনো নির্দিষ্ট পণ্যের লেনদেনের সাথে সম্পৃক্ত ক্রেতা বিক্রেতার সমষ্টিকে বাজার বলে। আবার দেখো, সাধারণ জনগণ বাজার বলতে কোনো লেনদেনের স্থানকে নির্দেশ করে। এখন আমরা সাধারণ জনগণের মতো কথা বলে ফেলছি, কিন্তু বুঝতে পারছো? তোমরা যা বলছো সব সাধারণ জনগণের মতো, মানে যারা বুঝে না, মূর্খ মানুষ, তাদের ভাষায় হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানকে যেখানে পণ্য লেনদেন হয়, ক্রয় বিক্রয় হয়, সেই স্থানকে বাজার বলে। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে সাধারণ মানুষের কথা। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা হচ্ছে অসাধারণ মানুষ, কারণ আমরা এটা সম্পর্কে এক্সপার্ট, আমরা এটা সম্পর্কে জানি, আমরা মার্কেটিং বিশেষজ্ঞ। তো আমরা যদি আমার কথা বুঝতে পারছো? তোমরাও কিন্তু, আমরা বলতে এখানে তোমরা সহ কিন্তু, হ্যাঁ, তো তোমরা কিন্তু মার্কেটিং এখন পড়তেছো, মার্কেটিং এর ভাষায় তোমাদের কথা বলতে হবে। তো মার্কেটিং এর ভাষায় কোনোভাবেই কোনো স্থানকে বাজার বলা হবে না। মার্কেটিং এর ভাষায় হচ্ছে কোনো পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার যে সমষ্টি, তাকে আমরা মার্কেট করবো। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো, এই যে বিপণনের থার্ড প্যারাটা একটু খেয়াল করো। বিপণনে কোনো পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে। দেখো এই যে বইয়ের ভাষা তাই বলছে। আচ্ছা এরপরে দেখো, অ্যাকর্ডিং টু ফিলিপ কটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং কি বলছে দেখো, মার্কেট ইজ দ্য সেট অফ অল অ্যাকচুয়াল এন্ড পটেনশিয়াল বায়ার্স অফ এ প্রোডাক্ট অর সার্ভিস। খেয়াল করছো? মার্কেট ইজ এ সেট অফ অ্যাকচুয়াল এন্ড পটেনশিয়াল বায়ার্স অফ এ প্রোডাক্ট অর সার্ভিস। তাহলে মার্কেটিং এর ভাষায় পণ্য বা সেবার, মার্কেটিং এর ভাষায় কি বলছে? পণ্য বা সেবার কি বর্তমান এবং বর্তমান এবং ক্রেতার যে সমষ্টি, তাই না? বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার যে সমষ্টি, কিসের ক্রেতা এবং সমষ্টি? এই যে অফ এ প্রোডাক্ট অর সার্ভিস। বুঝতে পারছো? পটেনশিয়াল বায়ার্স
of a product or service. Market is the set of all actual and potential buyers of a product or service. হ্যাঁ, মার্কেট হচ্ছে মূলত কোনো পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকেই বেসিক্যালি কি বলে? বাজার বলে। ক্লিয়ার? ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের ইয়েটা। এখন চলে আসো বাজারের বৈশিষ্ট্য সমূহ। খেয়াল করো, বাজারের বৈশিষ্ট্য সমূহ। বাজারের বৈশিষ্ট্য, তাহলে বাজার কাকে বলে কি ক্লিয়ার? এখন এরপর থেকে কিন্তু আর ভুল করা যাবে না, বাজার কাকে বলে। ঠিক আছে, বাজার হচ্ছে কোনো পণ্য বা ক্রেতার সমষ্টিকে বাজার বলে। আমরা অনেক সময় কথায় কথা প্রসঙ্গে বলে থাকি যে বাজার করতে যাচ্ছে, মার্কেট করতে যাচ্ছে, কি মার্কেট করলি, এই ধরনের কথাবার্তা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করো। তোমরা কি জিজ্ঞেস করো? আবার অনেকে বলে কি মার্কেটিং করলি, কি মার্কেট করলি বা কি মার্কেটিং করলি, এই ধরনের শব্দ ইউজ করে। কি করে কিনা? জি স্যার করে তো। হ্যাঁ, বলে যে কি মার্কেট করলি, ধরাই দেই। বলে যে কি মার্কেট করলি, কি মার্কেটিং করলি, বা মার্কেট করতে যাচ্ছি, এরকম একটা শব্দ কিন্তু ইউজ করে। এটা 100% রং ভাষা, মূর্খদের ভাষা এটা। আমরা কথা বুঝতে পারছো? যারা বুঝে না, এটা সম্পর্কে আইডিয়া নাই, তোমাদের সামনে কেউ বললে তাদেরকে অবশ্যই সংশোধন করে দিবে। মার্কেট মানে কোনোভাবে এটা বলা যাবে না। মার্কেট মানেই হচ্ছে ক্রেতা এবং বিক্রেতাদের সমষ্টি, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু কাদের ক্রেতা, কিসের ক্রেতা? পণ্য বা সেবার ক্রেতা, এই কথাটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। আচ্ছা, এখন তাহলে আমরা এই যে আমরা কি করতে যাচ্ছে বাজারে, ওখানে যে মার্কেট মানে ক্রেতা বিক্রেতা যে কাজটা করে, সেই তাদের যে কাজ, সেই কাজটাকে বেসিক্যালি ক্রেতার যে কাজ, সেই কাজটাকে আমরা বলি শপিং। সেই কাজটাকে কি বলি? শপিং করি। অর্থাৎ কোনো পণ্য বা ক্রেতারা মার্কেটে গিয়ে যে কাজটা করে সেটা হচ্ছে শপিং করে, কেনাকাটা করে, এটাকে আমরা কেনাকাটা বলি। ক্লিয়ার? এটাকে শপিং বলা হয়। কোনোভাবে মার্কেট করা বা মার্কেটিং করা এই শব্দগুলো ইউজ করা যাবে না। ওকে, এখন চলে আসো বাজারের বৈশিষ্ট্য কি সেটা জানবো আমরা। বাজারের বৈশিষ্ট্য কাকে বলে? দেখো, বাজারের বৈশিষ্ট্য সমূহ, নাম্বার 1 ক্রেতার সমষ্টি। দেখো, আমরা প্রথমে বলছি যে বাজারের প্রথম এবং অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে ক্রেতার সমষ্টি। হ্যাঁ, ক্রেতার সমষ্টিকে আমরা বাজার বলি। তারপরে 2 নম্বর দেখো বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা। এখন ক্রেতা কিন্তু কোন ধরনের ক্রেতা? বর্তমান ক্রেতা এবং সম্ভাব্য ক্রেতা, এই 2 ধরনের ক্রেতার সমষ্টিটাকেই বেসিক্যালি আমরা কি বলি? বাজার বলে থাকি। ওকে, এটা হচ্ছে বাজারের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য। আচ্ছা, ব্যক্তি বা প্রতিষ্ঠান। দেখো, বাজার কিন্তু ব্যক্তি বা প্রতিষ্ঠানও কিন্তু হতে পারে। ব্যক্তি যেমন বাজার হতে পারে, প্রতিষ্ঠানও কিন্তু বাজার, প্রতিষ্ঠানও কিন্তু ক্রেতা হতে পারে, কারণ প্রতিষ্ঠানও কিন্তু ক্রয় করে, এটা মাথায় রাখতে হবে। যেমন ঢাকা সিটি কলেজ একটা প্রতিষ্ঠান, ঢাকা সিটি কলেজে কিন্তু ক্রয় করে থাকে। যেমন ঢাকা সিটি কলেজ তোমাদের জন্য কাগজ ক্রয় করে, কলম ক্রয় করে, মার্কার ক্রয় করে, শিক্ষা দানের সাথে রিলেটেড যে ইনস্ট্রুমেন্ট আছে সব কিন্তু ক্রয় করে। তার মানে ঢাকা সিটি কলেজ কিন্তু ক্রেতা। এখানে কোনো ব্যক্তি ক্রয় করে না, এখানে ঢাকা সিটি কলেজ ক্রয় করে, ঢাকা সিটি কলেজের নামে কিন্তু সেটা ক্রয় করা হয়। তো এইভাবে প্রতিষ্ঠানও কিন্তু আমাদের ক্রেতা হতে পারে। তো এটা হচ্ছে প্রতিষ্ঠানের বাজারের অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আসো উপযোগ। উপযোগ কি? এই বাজারের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর মাধ্যমে কিন্তু উপযোগ সৃষ্টি হয়। ক্রেতারা কি করে? তাদের পণ্য যে ক্রয় করে বা বিক্রি করে, এর মাধ্যমে কিন্তু উপযোগ সৃষ্টি হয়। ঠিক আছে? এরপরে অর্থ ব্যয়ের সামর্থ্য। ক্রেতাদের অবশ্যই কি থাকতে হবে? অর্থ ব্যয়ের সামর্থ্য থাকতে হবে। তো বাজারের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে অর্থ ব্যয় করার সামর্থ্য থাকতে হবে, এবিলিটি থাকতে হবে। সেই অ্যাবিলিটি যদি না থাকে তাহলে তারা ক্রেতা হতে পারবে না। তারা এই জন্য বাজারের অন্যতম একটা বৈশিষ্ট্য অবশ্যই তাদের আর্থিক সামর্থ্য থাকতে হবে। ক্রয়ের ধরন। ক্রয়ের ধরন বলা হচ্ছে যে বাজারে সাধারণত বিভিন্ন কেউ অল্প পরিমাণ ক্রয় করে, কেউ বেশি কেউ মাঝারি টাইপের পণ্য ক্রয় করে। এই জন্য দেখবা ক্রেতাদের ক্রয়ের চাহিদার উপর ভিত্তি করে কিন্তু ভ্যারাইটিস টাইপের পণ্য আমরা দেখতে পাই, ভ্যারাইটিস কোয়ালিটির পণ্য দেখতে পাই, ভ্যারাইটিস কোয়ান্টিটির পণ্য দেখতে চাই। দেখা যাচ্ছে মিনি সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, এরকম বিভিন্ন ধরনের দিয়ে থাকে। কেউ দেখা যাচ্ছে অল্প ক্রয় করে, বেশি ক্রয় করে, হ্যাঁ, বা দেখা যাচ্ছে মধ্যম ক্রয় করে। এই সমস্ত কারণে মানে ক্রয়টা ভ্যারাইটিস টাইপের হতে পারে আর কি, মোট কথা। তো এই জন্য ক্রয়ের ধরন ভিন্ন হয়ে থাকে। চাহিদা। বাজারে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এদের অবশ্যই চাহিদা থাকতে হয়। ক্রেতাদের যদি চাহিদা না থাকে তাহলে কিন্তু পণ্য ক্রয় করবে না। দেখো, প্রয়োজন, অভাব এবং চাহিদা, 3টা শব্দ নিশ্চয় মনে আছে তোমাদের। এই 3টা শব্দ, প্রয়োজন থেকে কিন্তু অভাবের সৃষ্টি, আর অভাব থেকে কিন্তু চাহিদার সৃষ্টি হয়। তো চাহিদা হতে গেলে 3টা শর্ত পূরণ করতে হয়, এটা খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আর্থিক সামর্থ্য, 2 নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা, এবং 3 নম্বর হচ্ছে ব্যয় করার
ইচ্ছা, অর্থাৎ তোমার সামর্থ্য থাকতে হবে, তারপরে পণ্যটি পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, এবং তোমার সেখানে সেই অর্থে বা সেখানে তোমার এটা ব্যয় করার অর্থ থাকতে, মানে ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। মানে তোমার পকেটে টাকা আছে কিন্তু ব্যয় করার ইচ্ছা নেই, তাহলে কিন্তু সেটা তোমার হবে না। এই জন্য ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। সরি, ওকে, এরপর এটা গেল একটা বিষয়, এরপর চাহিদা গেল। এরপর আসো বাজারের সমষ্টি। বাজার সমষ্টি কি? ক্রেতার সমষ্টি। মানে বাজারের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে মূলত বাজারের সমষ্টি, অর্থাৎ ক্রেতাদের সমষ্টি। ক্রেতাদের সমষ্টিকেই বেসিক্যালি আমরা বাজার বলে থাকি। তারপরে আসো দেখো ক্রয়ের অধিকার। ক্রেতাদের বলা হচ্ছে যে বাজারের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতিটা ক্রয়ের কিন্তু প্রতিটা ক্রেতার কিন্তু একটা ক্রয়ের অধিকার থাকবে, অবশ্যই ক্রয়ের অধিকার থাকবে, ক্রেতাদের অধিকার থাকবে, এটা একটা অন্যতম বিষয়। এরপরে আসো অর্থ ব্যয়ের ইচ্ছা। অর্থ ব্যয়ের ইচ্ছা, অর্থাৎ এখানে কিন্তু ক্রেতাদের অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। অর্থ ব্যয় করার কি থাকতে হবে? ইচ্ছা থাকতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে তোমার কি বলে বাজারের অন্যতম বৈশিষ্ট্য সমূহ। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। বাজারের শ্রেণী বিভাগ। দেখো বাজারের শ্রেণী বিভাগ, বাজারকে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করি, বা প্রধানত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ভোক্তা বাজার আর একটা হচ্ছে শিল্প বাজার বা ব্যবসা বাজার। ভোক্তা বাজার বা শিল্প বাজার, দেখো একটু খেয়াল করো, ভোক্তা বাজার ও শিল্প বাজার। তো প্রথমে আমরা জানবো ভোক্তা বাজার, তারপরে আসছে শিল্প বাজার বা ব্যবসা বাজার। একটু খেয়াল করো, ভোক্তা বাজার। ভোক্তা বাজার কাকে বলে? দেখো ভোক্তা বাজারের শ্রেণী বিভাগ। ভোক্তা বাজার হচ্ছে ভোক্তা বাজারের শ্রেণী বিভাগটা কি, এটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। ভোক্তা বাজার কাকে বলে সেটা একটু খেয়াল করি আমরা। ভোক্তা বাজার হচ্ছে যে সমস্ত ক্রেতারা সরাসরি পণ্য ভোগ করার উদ্দেশ্যে ক্রয় করে, ওই সমস্ত ক্রেতাদেরকে আমরা ভোক্তা বাজার বলি। অর্থাৎ যে সমস্ত ক্রেতারা পণ্য ক্রয় করে ভোগ করার উদ্দেশ্যে, কনজিউম করার উদ্দেশ্যে, উপযোগ নিঃশেষ করার উদ্দেশ্যে, ওই সমস্ত ক্রেতাদেরকে আমরা ভোক্তা বাজার বলি। আর শিল্প বাজার বা ব্যবসা বাজার কাকে বলে? যারা পণ্য ক্রয় করে এরাও কিন্তু ক্রেতা, এরা পণ্য ক্রয় করে পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে, অর্থাৎ ব্যবসা করার উদ্দেশ্যে, অথবা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ভিন্ন কোনো পণ্য তৈরি করার জন্য। ক্লিয়ার? আমি আবার বলছি, যারা যে সমস্ত ক্রেতারা পণ্য ক্রয় করে পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে, তার মানে সেখান থেকে ব্যবসা করার উদ্দেশ্যে, প্রফিট আর্ন করার উদ্দেশ্যে, অথবা হতে পারে প্রসেস করার মাধ্যমে ভিন্ন কোনো পণ্য তৈরি করে তারপরে বিক্রি করবে। তো এই ধরনের ক্রেতাদেরকে আমরা বলি শিল্প বাজার বা ব্যবসা বাজার। শিল্প বাজার বলছি বেসিক্যালি যেহেতু প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ভিন্ন কোনো পণ্য তৈরি করে তারপরে বিক্রি করবে। হ্যাঁ, যেমন ধরো কেউ তুলা তৈরি করছে, তুলা থেকে সুতা তৈরি করার জন্য, সুতা তৈরি করে তারপর সে সুতা বিক্রি করছে, তাহলে এই ধরনের ক্রেতাকে আমরা বলছি শিল্প বাজার। আর ব্যবসা বাজার বেসিক্যালি যারা হচ্ছে পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে ডাইরেক্ট পণ্য কিনে, দেখা যাচ্ছে যে তোমার হোলসেলে পণ্য কিনে তারপরে খুচরা বিক্রি করছে, এই ধরনের বাজারকে আমরা বলি, এই ধরনের ক্রেতাদেরকে বলি আমরা ব্যবসা বাজার। ওকে, তো শিল্প বাজার বা ব্যবসা বাজারকে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারি। যেমন হচ্ছে উৎপাদকের বাজার, একটা হচ্ছে উৎপাদকের বাজার। উৎপাদকের বাজার বলতে যারা উৎপাদন করে, ওই যে পুনরায় প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পণ্য উৎপাদন করে, সেই সমস্ত ক্রেতাদেরকে আমরা বলছি উৎপাদকের বাজার। এরপরে দেখো 2 নম্বর পুনঃবিক্রেতার বাজার। পুনঃবিক্রেতা কি? যারা পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদেরকে আমরা বলছি পুনঃবিক্রেতার বাজার। আরেকটা হচ্ছে সরকারি বাজার। সরকারি বাজার মানে কি? গভর্নমেন্ট ক্রেতা, সরকারও কিন্তু ক্রয় করে, এটা খেয়াল রাখবা সবসময়। সরকারি ক্রেতা, সরকারি ক্রেতা কি? সরকার হচ্ছে পণ্য ক্রয় করে। কখন ক্রয় করে? দেখো সরকার দেখবা কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে পণ্য, বিভিন্ন ধরনের কৃষি পণ্য ক্রয় করে তারা স্টক করে, এরপরে আবার কিন্তু এই সরকারই কিন্তু পুনরায় কিন্তু আবার বিক্রিও করে। হ্যাঁ, পুনরায় আবার ন্যায্য মূল্যে এই সমস্ত ক্রেতাদের মাঝে কিন্তু তারা আবার পণ্য কি করে? বিক্রি করে থাকে। তো এই ধরনের ক্রেতাদেরকে আমরা বলি সরকারি ক্রেতা, অর্থাৎ সরকারের পক্ষে বিভিন্ন এজেন্সি, যেমন ধরো যে টিসিবি, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এরা দেখবা পণ্য ক্রয় করে আবার এদের মাধ্যমে কিন্তু সাধারণ জনগণ, গরিব এবং দুস্থ মানুষের মাঝে কিন্তু কম মূল্যে বা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে থাকে। এই ধরনের ক্রেতাদেরকে আমরা বলি সরকারি ক্রেতা। এরপরে আসছে প্রাতিষ্ঠানিক বাজার। আমি আগেই বলেছি যে বাজার হচ্ছে শুধু পার্সনিক যে বাজার হয় তা না, প্রতিষ্ঠানও কিন্তু বাজার হতে পারে। যেমন ধরো আমি আগেই বললাম, যেমন হচ্ছে তোমার কি
সরকার কি বলে কি ক্রেতা, যেমন এই যে ঢাকা সিটি কলেজ হচ্ছে এক ধরনের ক্রেতা, তো এই ধরনের ক্রেতাদেরকে আমরা বলছি সরকারি ক্রেতা। ওকে, এরপর মানে সরি প্রাতিষ্ঠানিক ক্রেতা, অর্থাৎ প্রতিষ্ঠানও পণ্য ক্রয় করে থাকে, শুধু যে ব্যক্তি পণ্য ক্রয় করে তা নয়, প্রতিষ্ঠানও পণ্য ক্রয় করে থাকে। হ্যাঁ প্লিজ। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার ওটা অ্যাসাইনমেন্টের সাথে জড়িত। কোশ্চেনটা অ্যাসাইনমেন্টের সাথে জড়িত? জি স্যার। স্যার আমাদের তো গভর্নমেন্ট থেকে যেটা দিছে ওটা তো আমরা করছি তাই না? এখন আমাদের কলেজের থেকে যেটা দিছে ওটাও কি করতে হবে নাকি ওটা বা শুধু গভর্নমেন্টে দেওয়াটাই করবো? কোশ্চেনটা আমি বুঝি নাই। স্যার আমাদের অ্যাসাইনমেন্টে যে সরকার থেকে দিল না, হুম হুম। ওইটাই তো আমরা করতেছি এখন। হ্যাঁ আর হ্যাঁ আমাদের যে আলাদা করে কলেজ থেকে দেওয়া হয়েছে ওটা কি আর দরকার নেই নাকি ওইটাও করতে হবে? ওটা তো জমা দিবা, ওটা তো আমরা দিয়েছিলাম, এটা আমাদের কাছে জমা দিবা, এটাও জমা দিবা। আর সরকার থেকে ওটা তো করা হয়েই গেছে, ওটা এর পরে যেদিন আসবা ওই দিন একবারে জমা দিয়ে দিবা, ঠিক আছে? আর কলেজ থেকে যেটা বলছে, আচ্ছা সরি সরকার থেকে যেটা দিচ্ছে সেটা তো করতেই হবে, ঠিক আছে? এটা তো কোনো অল্টারনেটিভ নাই। আর কলেজ থেকে যেটা দেওয়া হচ্ছে সেটাও জমা দিবা, ওটা তো করাই হয়ে গেছে, বুঝতে পারছো? ওকে, আচ্ছা এখন চলে আসো, আমরা নেক্সট টপিকে চলে যাই, আমাদের সময় আছে কম, 8 মিনিট মতো সময় আছে, দুইটা টপিক এখনো বাকি, দুইটা টপিক শেষ করি, তারপরে যদি সময় থাকে তখন তোমাদের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বিস্তারিত, যদি আরো কারো কোনো কোশ্চেন থাকে রিলেটেড। ওকে, তো ভোক্তা বাজার বলতে কি বোঝায় দেখো, ভোক্তা বাজার বলতে কি বোঝায়, যেসব ক্রেতারা চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে ভোক্তা বাজার বলে। এই যে একটু আগেই কিন্তু আমরা ভোক্তা বাজারের সংখ্যা কিন্তু অলরেডি বলে ফেলছিলাম, এই যে ভোক্তা বাজারের, ভোক্তা বাজার শিল্প বাজার কিন্তু আমি বলে ফেলছি, তারপরে ওই যে এখানে বিস্তারিত বলছে, যেসব ক্রেতারা চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে আমরা ভোক্তা বাজার বলে থাকি। ওকে, কি বুঝতে পারছো? আচ্ছা আমার ইসে একটু চার্জারটা লাগাই দিতে হবে, জাস্ট মিনিট প্লিজ। স্যার। হ্যাঁ বলো। স্যার অনেকের তো দেখা যায় যে কয়েকটা অ্যাসাইনমেন্ট বাকি কলেজের দেয়া যেগুলো, এর মাঝখানে তো কলেজের মাঝখানেই তো গভর্নমেন্টটা দিয়ে দিছে না, তো অনেকের অনেকগুলো বাকি রয়ে গেছে, ওগুলো কি আগেরটা আবার শোনো, করতে হবে নাকি না না যতটুকু দিছে? আগে যেটা দেয়া হয়ে গেছে সেটা তোমরা জমা দিবা, এরপরে এখন আর জমা এটা দিবে কি দিবে না আর তো দেওয়ার সুযোগ নেই, আপাতত সরকার এটাই ইয়ে করতে হবে। আর আগে যেটা করা হয়ে গেছে, যেটা আগেই দিয়েছিলাম আমরা, সেটা তোমরা জমা দেবে, সেটার কথা বলছো। পরে এখন তো আর নতুন করে তোমার গভর্নমেন্টের যে ইয়েটা আছে, এটাই তো এখন প্রেশার, প্রতি সপ্তাহে 2টা করে প্রত্যেকটা কোর্সের অ্যাসাইনমেন্ট, তাই না? কারণ এটা জি স্যার। এটা করতেই তো সময় লেগে যাবে অনেক, তো এই জন্য আমরা নতুন করে আর বাড়তি দিব না, আপাতত গভর্নমেন্টের ইয়েটাই তোমরা এই সিস্টেম অনুযায়ী তোমরা জমা দিলেই হবে, কিন্তু আগের গুলো দিতে আচ্ছা হবে, স্যার। আগের তো দেয়াই হয়ে গেছে। আচ্ছা ওকে, তাহলে ভোক্তা বাজার বলতে কি বোঝায় নিশ্চয় বুঝতে পারছো। এখন অ্যাকর্ডিং টু ফিলিপ কটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং কি বলছে দেখো, consumer market consists of all the individuals and households who buy or acquire goods and services for personal consumption, অর্থাৎ ওইসব ব্যক্তি বা পরিবার নিয়ে ভোক্তা বাজার গঠিত যারা ব্যক্তিগত ভোগের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় বা সংগ্রহ করে থাকে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, ওই সকল ব্যক্তি বা পরিবার নিয়ে ভোক্তা বাজার গঠিত যারা ব্যক্তিগত ভোগের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় বা সংগ্রহ করে থাকে। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি ভোক্তা বাজার। ওকে, এরপরে চলে আসো, নেক্সট হচ্ছে নেক্সট টপিক, ভোক্তা বাজারের বৈশিষ্ট্য। এখন আমরা ভোক্তা বাজারের বৈশিষ্ট্যটা একটু জানবো। ভোক্তা বাজার আমরা জানি যে ভোগের উদ্দেশ্যে যারা পণ্য ক্রয় করে তারাই হচ্ছে ভোক্তা বাজার। তো এখানে ভোক্তা বাজারের বৈশিষ্ট্য কি, প্রথমে আসো দেখো গঠন। ভোক্তা বাজারের গঠনটা কি, ভোক্তা বাজারের গঠন বলতে কি, যারাই ভোক্তা তারাই কিন্তু মানে ভোক্তাদেরকে নিয়েই মূলত ভোক্তা বাজার গঠিত, মানে যারা কনজিউম করে, যারা ভোগ করে, এই সমস্ত লোকজনদেরকে নিয়েই মূলত ভোক্তা বাজার গঠিত। ওকে, আচ্ছা এরপরে এখানে ক্রেতার সংখ্যা, ক্রেতার সংখ্যা, ক্রেতার সংখ্যা কেমন, ক্রেতার সংখ্যা কিন্তু এখানে তোমার কি থাকে, অনেক বেশি থাকবে, কারণ সবাই তো পণ্য ক্রয় করে। ক্রেতার সংখ্যা যেহেতু ভোক্তা, যারা ভোগ করে, তার মানে ভোক্তার সংখ্যা কিন্তু অ্যাভেলেবেল, ভোক্তার সংখ্যা কিন্তু অনেক অধিক সংখ্যক ক্রেতা আমরা এখানে লক্ষ্য করি। তারপরে ব্যবহার, ভোক্তা বাজারে সাধারণত সবাই কম বেশি বিভিন্ন ভাবে কিন্তু তারা ব্যবহার করতে পারে, কেউ কম ব্যবহার করে, কেউ বেশি ব্যবহার করে।
কেউ ভ্যারাইটিস টাইপের পণ্য ব্যবহার করে, তাই না? তাদের ব্যবহারটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি তারা এটা ব্যবহার করতে থাকে। আচ্ছা, তারপরে তোমার এই মানে বাম পাশের গুলো আমরা আগে শেষ করি। ক্রেতাদের অবস্থান, ক্রেতাদের অবস্থানটা কি দেখো, ক্রেতাদের অবস্থানটা হচ্ছে ক্রেতারা কিন্তু একদম তোমার সারা বাংলাদেশ সারা বিশ্বের কিন্তু আগানে বাগানে মানে সর্বত্র এটা ছড়িয়ে আছে। অর্থাৎ ক্রেতাদের অবস্থানটা হচ্ছে বেসিক্যালি যারা ভোক্তা বা ক্রেতা তারা মূলত তাদের অবস্থানটা কিন্তু ফ্রিকোয়েন্টলি, যেমন বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের সেই অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যারা অবস্থান করে, আবার ঢাকা শহরের মতো ক্যাপিটাল শহরে যারা অবস্থান করে, সবাই কিন্তু ক্রেতা। মানে ক্রেতা কিন্তু সারা বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে থাকে, বুঝতে পারছো? এই জন্য ক্রেতা সব জায়গাতে অবস্থান করে। ক্রয়ের পরিমাণ, এরা ভোক্তারা বিশেষ করে যারা ভোক্তা ক্রেতা মানে যারা ভোগ করার উদ্দেশ্যে ক্রয় করে, তারা সাধারণত একবারে বেশি পরিমাণ পণ্য ক্রয় করে না। যখন যতটুকু দরকার ততটুকু তারা পণ্য ক্রয় করে। ক্রয়ের পণ্যপণিকতা, হ্যাঁ, এরা কিন্তু বারবার ক্রয় করে, একবারে বেশি পণ্য ক্রয় না করে এরা বারবার ক্রয় করে, যখন যতটুকু দরকার সে সেগুলো আবার ক্রয় করে, এভাবে এটা বারবার ক্রয় করতে থাকে। পণ্যের একক প্রতি মূল্য, হ্যাঁ, এরা কিন্তু যেহেতু আসলে একবারে বেশি পণ্য ক্রয় করে না, এই জন্য তুলনামূলকভাবে একক প্রতি মূল্য কিন্তু একটু বেশি হয়ে থাকে। মানে ওই যে পাইকারি দামে কিনলে যে মূল্য পাওয়া যায়, খুচরা কিনলে কিন্তু তার চেয়ে একটু বেশি দাম হয়, এটা তো জানোই সবাই। তো এই জন্য পণ্যের একক প্রতি মূল্য এক্ষেত্রে একটু তুলনামূলক বেশি হয়ে থাকে। ক্রেতার সংখ্যা, এটা বললাম আগে, ক্রেতার সংখ্যা এখানে বেশি থাকবে। বন্টন প্রণালী, ভোক্তাদের মাঝে সাধারণত যেখানে যে পর্যায়ে যেখানে ক্রেতাদের কাছে পণ্য বন্টন করার জন্য পৌঁছানোর জন্য যে কোনো ধরনের প্রণালী এখানে বেশি ব্যবহার করা হয়। সাধারণত এখানে সর্বাধিক প্রণালীটা ব্যবহার করা হয়ে থাকে, মানে যেমন উৎপাদনকারী কাছ থেকে পাইকারি ক্রেতা, পাইকারি কাছ থেকে খুচরা ক্রেতা, খুচরা ক্রেতাদের কাছ থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জবার, তারপর দেখা যাচ্ছে যে চূড়ান্ত ভোক্তা। মানে এখানে মূলত দীর্ঘমেয়াদী বন্টন প্রণালী এখানে ব্যবহার করা হয়, মানে লং টাইপের ইয়েটা, কারণ সরাসরি ক্রেতাদের সাথে এখানে কিন্তু উৎপাদনকারী কিন্তু এখানে যোগাযোগ করে না। যারা ভোক্তা তাদের সাথে কিন্তু সরাসরি উৎপাদনকারীর যোগাযোগটা এখানে কম থাকে, পাইকারদের সাথেও যোগাযোগ কম থাকে। সাধারণত খুচরা কারবারি বা জবার শ্রেণী যারা থাকে তাদের সাথে বা রিপ্রেজেন্টেটিভ হিসেবে যারা কাজ করে তাদের সাথে সাধারণত এদের সম্পৃক্ততা থাকে। এরপরে চলে আসে ক্রয় বিবেচনা। এক্ষেত্রে পণ্য ক্রয় করার সময় ক্রেতারা কিন্তু খুব বেশি কিন্তু এটা বিবেচনা করে না, কারণ দৈনন্দিন যা প্রয়োজন যেটা ব্যবহার করা দরকার পণ্য তাদেরকে সেটা তারা ক্রয় করে ফেলে, খুব বেশি এটা বিবেচনা করে না। তবে যদি সামনে অল্টারনেটিভ থাকে তাহলে সেটা একটু যাচাই করে তারপরে ক্রয় করে, কিন্তু নর্মালি তো খুব বেশি একটা ডিপলি চিন্তা করে না তারা। ক্রয় ক্ষমতা, সাধারণত ভোক্তাদের ক্রয় ক্ষমতা তো আসলে ক্ষমতাটা তো এক একজন এক এক রকম থাকবে, এটাই স্বাভাবিক। কারণ কিছু ক্রেতা আছে তারা চাইলে অনেক বেশি দামি পণ্য ক্রয় করতে পারে, আবার কিছু ক্রেতা আছে চাইলে অনেক বেশি ক্রয় করতে পারে না, বা মানে কম মূল্যের পণ্য তাদেরকে ক্রয় করতে হয়। এটা হচ্ছে মূলত ক্রয় ক্ষমতাটা সবার বা ক্রয় সামর্থ্যটা সবার আসলে একরকম থাকবে না, তবে অবশ্যই ভোক্তাদের বা ক্রেতাদের একটা ক্রয় সামর্থ্য থাকতে হবে। আচ্ছা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা হচ্ছে এখানে ডিসিশন মেকিং প্রসেসটা হচ্ছে বেসিক্যালি তোমার এখানে যেটা হয় সেটা হচ্ছে যে সিদ্ধান্ত প্রক্রিয়াটা কিন্তু ফ্রিকোয়েন্টলি আসে। তোমার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু গ্রহণ করে অনেক সময়, আবার দেখা যাচ্ছে তোমার একটু যাচাই বাছাই করে তারা ক্রয় করে। তবে সাধারণত এটা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে খুব বেশি একটা তোমার ইয়ে করে না, সময় নষ্ট করে না। পণ্য জ্ঞান, ভোক্তাদের সাধারণত সবসময় পণ্য সম্পর্কে সঠিক জ্ঞান নাও থাকতে পারে তাদেরকে, তবে আমরা ওই যে বিভিন্ন অ্যাডভার্টাইজিং বা বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে বা আরেকজনের মতামত নিয়ে সাধারণত আমরা পণ্য সম্পর্কে জ্ঞান অর্জন করে থাকি, বিশেষ করে যারা ভোক্তা বা ক্রেতা, এরপরে তারা সাধারণত পণ্যটি ক্রয় করে থাকে। তো এই হচ্ছে বেসিক্যালি ভোক্তা বাজারের বৈশিষ্ট্য। তো ডিয়ার স্টুডেন্ট, মোটামুটি এর মাধ্যমে আমাদের আজকে আলোচনা শেষ হয়ে গেল। সময়ও আছে 1 মিনিটের চেয়ে কম, যে কোনো সময় হয়তো ক্লাস শেষ হয়ে যাবে, কেটে যাবে। তোমাদের আর কোনো কোশ্চেন আছে? স্যার, শিল্প বাজার আর ব্যবসা বাজার কি দুইটা এক নাকি আলাদা? শিল্প বাজার ব্যবসা বাজার একই বলা যায়, তবে তারপরেও একটু ক্লাসিফাই করলে একটু ভিন্ন হয়। যেমন শিল্প বাজারে পুনরায় প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কিন্তু উৎপাদন করা হয়, যেমন কাঁচামাল ক্রয় করে সেটা প্রসেস করে অন্য কোনো পণ্য তৈরি করে তারপরে বিক্রি করে। আর ব্যবসা বাজার হচ্ছে সরাসরি পণ্য ক্রয় করে বিক্রি করে, মানে কোনো প্রক্রিয়াজাতকরণ ছাড়াই তারা বিক্রি করে, বুঝতে পারছো? প্রসেস ছাড়াই ডাইরেক্ট বিক্রি করে, এদেরকে আমরা ব্যবসা বাজার বলতে পারি। হ্যাঁ, তো আবার ওই যে প্রক্রিয়াজাতকরণ করে একটু চেঞ্জ করে বিক্রি করা, তারাও ব্যবসা করার উদ্দেশ্যে ক্রয় করে, দুটাই সম্ভব, মানে একই প্রায় কিন্তু একটু ভিন্ন।